চলো বন্ধুরা, আজকে আমি বানাবো পনির ভাপা। দেখো আমি ঘরেই পনিরটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল পনিরটা। তারপর পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমার পনিরটা কাটা কমপ্লিট। এবার আমি মশলা মাখিয়ে নেব পনিরটাকে। একটা টমেটো, 5টা 6টা কাজু বাদাম, 5টা 6টা লঙ্কা, 3টে 4টে কিশমিশ, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ জিরে, এই সব দিয়ে আমি মশলাটা করেছি। এই মশলাটা এবার পনিরে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর দেখো আমার সর্ষের তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার সর্ষের তেলটা দিলাম, দিয়ে একটু মাখিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর মশলা জল, বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইয়ে একটু সাদা তেল দিলাম, তারপর একটু সর্ষের তেল ঢেলে দিলাম। এবারে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে মিশিয়ে রাখা পনিরটা এবার আমি ঢেলে দেব। দেখো এবার আমি পনিরটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা দেওয়ার পরে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিলাম। তার খানিক পর 10 মিনিট পরে দেখো একটু দেখলাম যাতে কড়াইয়ে না লেগে যায়, একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 15 মিনিট পর দেখলাম আমার পনিরটা প্রায় হয়ে গেছে। দেখো কি ফাইন তেল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। এবার আমার পনিরটা কমপ্লিটই হয়ে গেছে প্রায়। একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করছি। দেখো নাড়ানোর পরে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি পনিরটা নামিয়ে নেব। পনির ভাপাটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটি পরোটা সঙ্গেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেয়ে খুব সুন্দর হয়।